আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন ত্রিপল ই কোচিং রুমের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করছি আপনি বেশ ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটস আলেকজান্ডার সাদিকু বইয়ের চ্যাপ্টার 5-এর এক্সারসাইজ প্রবলেম 5.44 নাম্বার প্রবলেমটি আলোচনা করব আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন শো দে আউটপুট ভোল্টেজ V0। আচ্ছা, এই যে এখানে একটা প্রমাণ টাইপের একটা আউটপুট ভোল্টেজ বের করতে বলেছে আর কি। আচ্ছা, তো চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে আর কি, V1 V2, আর এখানে R3 এবং R4 এই যে মাইনাস পয়েন্টের সঙ্গে কানেক্টেড রয়েছে, আর এই R1 R2 প্লাস পয়েন্টের সঙ্গে কানেক্টেড রয়েছে। তো আমরা এই পয়েন্টটার ভোল্টেজ বের করব আর কি। এই পয়েন্টের নাম আমরা দিলাম VIN। ওকে, তো দেখতে পাচ্ছেন দুইটা সোর্স রয়েছে। আমরা যদি এই দুটো সোর্সকে সুপারপজিশন থিওরেমকে কল্পনা করে সলিউশন করার চেষ্টা করি, তাহলে ধরেন যদি V1 অ্যাক্টিভ হয়, V1 অ্যাক্টিভ হলে V1 অ্যাক্টিভ, দেন V2 কি হবে? V2 গ্রাউন্ডেড মানে 0, তাই তো? V2 অ্যাক্টিভ, তাহলে V1 গ্রাউন্ডেড মানে 0। তাহলে কীভাবে হয় দেখেন, এখানে V1 V2 R1 R2, আমি তো এই পয়েন্টার ভোল্টেজ নিচ্ছি, তাই তো? এই পুরো পয়েন্টটা, এটার নাম দিলাম VIN। যখন এটা আমি V1 আমি অ্যাক্টিভ ধরতেছি, তখন V2 কি গ্রাউন্ডেড, এটা 0। তার মানে এটা গ্রাউন্ডেড হয়ে গেল। বা আপনি যদি এরকম কল্পনা করেন, তাহলে এই যে এই গ্রাউন্ডেড এই অংশটাই তো আমাদের VIN। আবার যদি অন দ্য আদার হ্যান্ড যখন V2 অ্যাক্টিভ, তখন এই V1টা কি গ্রাউন্ডেড, তাহলে এই যে ভোল্টেজটা R1 এর, এটাই তো আমি পাবো আর কি আলটিমেট, তাই না? VIN। ওকে, বুঝতে পেরেছেন আশা করছি। তাহলে আমরা যদি VIN লিখি এখানে, VIN ইকুয়াল, প্রথমে V1 এর জন্য যদি যে ভোল্টেজটা পাবো V1 ইন্টু, বলেন তো কি, R2, এই তো রাইট, ডিভাইডেড R1 প্লাস R2। ওকে, V2 ইন্টু R1 ডিভাইডেড R1 প্লাস R2, এটা আমরা VIN পেলাম। এটা যদি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে R1 প্লাস R2, তাহলে V1 ইন্টু R2 প্লাস V2 ইন্টু R1, তাহলে এটা আমরা VIN পেলাম, তাই না? ওকে, আমরা যে এই পয়েন্টটার VIN ধরেছি, তাই না? এই জায়গাটার ভোল্টেজটাই তো এই জায়গার ভোল্টেজ, রাইট? ওকে, তাহলে এই পয়েন্টটার নামও VIN, এবং VIN তখন এই যে R3 যে ড্রপটা হবে, এটাই তো আলটিমেট আমাদের VIN, এটাই তো আমাদের VIN। এবং এই যে R3 এবং R4 যে ড্রপটা, এটাই তো আমাদের V0, এই ড্রপটাই তো আমাদের আলটিমেট V0। তাহলে এখানে যদি ভোল্টেজ ডিভাইডারের যে ফর্মুলা রয়েছে সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে VIN ইকুয়াল V0 ইন্টু কী হবে বলেন তো? রাইট, R3 ডিভাইডেড, বলেন, R3 প্লাস R4। আপনারা আমার সঙ্গে করার চেষ্টা করবেন, তাহলে ইজি হবে আর কি। দেখুন এই দুটো যদি এখন কম্পেয়ার করি, তাহলে কি হয়? VI ইন্টু R2 প্লাস V2 ইন্টু R1 ডিভাইডেড R1 প্লাস R2, তাই তো? দেন V0 ইন্টু R3 ডিভাইডেড R3 প্লাস R4। তাহলে এখানে কি হবে বলেন? ক্যালকুলেশন যদি এটা এ পাশে পার করে দিই, তাহলে V0 ইকুয়াল V1 ইন্টু R2 প্লাস V2 ইন্টু R1 বাই R1
প্লাস R2 আর কি, তার সাথে R3টা কি হবে, গুণ হবে। আর এই অংশটা যে ছিল R3 প্লাস R4, এটা এখানে মাল্টিপ্লাই বা গুণ হবে আর কি। এটাই তো আমাদের এই আনসার আর কি, যেটা চেয়েছিল V0। দেখতে পাচ্ছেন এই যে V0 যেটা চেয়েছিল, এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আউটপুট। তো আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে মেহেরবানি করে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।